নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে ফুলের ঘন্ট। তবে চলো সজনে ফুলের ঘন্ট আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সজনা ফুলের ঘন্ট বানানোর জন্য সজনা ফুল নিয়েছি, বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কুচানো আলু, কুচানো পেঁয়াজ, ধনেপাতা কুচি আর মটরশুঁটি। তবে আমি আরও কিছু নিয়েছি, সেগুলো দেওয়ার সময় দেখিয়ে দেবো। এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে ঝুড়ো করে নেব। দেখো ডিমটা ঝুড়ো হয়ে গেছে। এটাকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম সজনা ফুল, স্বাদ মতো লবণ আর গুঁড়ো হলুদ। এই সজনা ফুলটাকে ভালো করে চেপে চেপে আমি ভেজে নেব, যেন রস না থাকে। দেখো সজনা ফুলটাকে আমি ভালো করে চেপে চেপে ভেজে নিয়েছি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিলাম সরষের তেল, শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিলাম কেটে রাখা আলু আর ছাড়ানো মটরশুঁটি। আলুটাকে আমি বেশ বাদামি করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গ্রেট করা টমেটো। এই সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। দু মিনিটের জন্য আমি একটা ডিশ ঢেকে দিলাম। 2 মিনিট পর চাপা খুলে দেখবো আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আরে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর তুলে দেবো ভেজে রাখা ডিম আর ভেজে রাখা সজনা ফুল। এটাকে নেড়ে চেড়ে আবারও আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিট পর আমি আবারও চাপা খুলে দেখব ঘন্টটা মাখো মাখো হয়েছে কিনা। দেখো ঘন্টটা কত সুন্দর হয়ে গেছে, একবারে মাখো মাখো হয়ে গেছে। এরপর দেবো কুচানো ধনেপাতা।
দিয়ে অল্প করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। সজনে ফুলের ঘন্ট তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এটা শুধু ভাতের সঙ্গে না, রুটির সঙ্গেও খুব ভালো লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, তারপর না হয় আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।